বেনামাজি তোর কোনো তুলনা নেই, তোকে কুত্তার সাথেও মানায় না, শুকরের সাথেও মানায়, মানুষও না জানোয়ারও না। এই জন্য আল্লাহ বলছে বালহুম আদাল, জিদ্দে যেন আল্লাহ নিজে বলছে যা এটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। একটা কুকুর পৃথিবীর যেই কোনো শিক্ষিত মানুষের জিগায়েন সবাই জানে এটা কুকুর একটি কৃতজ্ঞ প্রাণী। কুকুরের মধ্যে কৃতজ্ঞতা সাংঘাতিক। 2-4-5 টুকরা হাড্ডি দিলে কুকুরের মধ্যে কৃতজ্ঞতা থাকে। ওই লোকটারে ছাড়তে চায় না, ওই বাড়িটা ছাড়তে চায় না। 5-10 টুকরা হাড্ডি যেটার মধ্যে কুকুর গোশত নাই, চাবাইয়া সুস্যা হালাইছে, এইটা চাবাইয়া যদি কুত্তার ভিতরে এটুকু কৃতজ্ঞতা থাকে ওই বেটার প্রতি, এত বড় সৃষ্টি, এত বড় কায়নাত, আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি ক্ষেত ফুল ফল ফসল অর্থ সম্পদ সুস্থতা শরীর স্বাস্থ্য জীবন যৌবন স্ত্রী সন্তান আয় রোজগার হাত পা চোখ নাক কান এত কিছু দিয়া 24 ঘন্টা যার কাছ থেকে মহান আল্লাহ তাআলা একটা সেজদা পায় না, ওইটা কুত্তার চাইতেও খারাপ। ওই নাফরমান কুত্তার চাইতেও খারাপ, কুত্তার চাইতেও খারাপ। একজন ইমানদার একজন মুসলিম প্রথম চেষ্টা করতে হবে নিজের সংশোধন, দ্বিতীয় চেষ্টা করবে নিজ পরিবারের সদস্যদের অধীনস্থদের সংশোধন, তৃতীয়ত নিকটতম আত্মীয় স্বজনের সংশোধন, চতুর্থত নিজ মহল্লা নিজ দেশবাসীর সংশোধন, পঞ্চমত সারা পৃথিবীর মানুষের সংশোধন। তো ইসলাহি মাহফিলে 1 নম্বরে ইসলাহে নফস মানে আত্মসংশোধন, নিজের সংশোধন, এইটার উপরে ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন বিশেষ গুরুত্ব আরোপ করে। কারণ হলো আমি বলেন পরিবার বলেন পাড়া বলেন মহল্লা বলেন দেশ বলেন রাষ্ট্র বলেন সারা পৃথিবী বলেন, সবাই ব্যক্তিগতভাবে একাকী ভিন্ন ভিন্ন চিন্তা করলে একজন ব্যক্তির সমষ্টি। একজন 10 জন হইলে 10 জন 100 জনই হয়, 100 জন 1000 জন হয়, কিন্তু প্রত্যেকে গোড়া চিন্তা করলে প্রত্যেকে পৃথক পৃথক একজন। এই জন্য যদি প্রথম যে জিনিসটা যে প্রত্যেকেই আত্মসংশোধন নিজের সংশোধনের ব্যাপারে প্রথম যত্নবান হয়, তাইলে বাকি সংশোধনগুলো তার জন্য আসান হয়, সহজ হয়, এবং বাকি সংশোধনগুলো করার ক্ষেত্রে তার মধ্যে হিম্মত এবং যোগ্যতা তৈরি হয়। নিজের ঈমান নিজের আমল নিজের আখলাক নিজের আখেরাত এটা সুন্দর করার ঠিক করার চেষ্টা ফিকির যার মধ্যে নাই, অন্য মানুষের সংশোধন তার দ্বারা হয় না, তার দ্বারা হয় না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। অর্থ হইল নিজেকে গড়ে তোলো, নিজেকে গঠন করো, নিজের সংশোধন করো, নিজের ইসলাহ করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, সবাই কিন্তু সবর করতে হবে। আপনি একটু পরেই দেখবেন সবরের পরীক্ষা। সর্বপ্রথম আমাদের এই মাহফিলের প্রথম ইসলার চেষ্টা হলো এই মোবাইল মুক্ত 1 ঘন্টা কাটানো। বর্তমান সময়ে এটা সবচেয়ে কঠিন একটা মেহনত। এই মেহনতে অল্প সময়ের মধ্যে অনেকে হারা যায়। অসংখ্য ছেলে পেলে আছে এবং ইবলিস শয়তান তারা 1 মিনিটের জন্য মোবাইল থেকে বিরত থাকতে দেয়। এরকম হাজারো লাখো যুবক ছেলে মেয়ে আছে যে প্রয়োজনে গোটা পৃথিবী ছেড়ে দিবে, মা বাপ বংশ ইজ্জত ধর্ম সম্মান মান মর্যাদা সব ত্যাগ করতে রাজি, কিন্তু মোবাইল আর এই হারাম জিন্দিগি মোবাইলের আসক্তি এটা ছাড়তে রাজি না। এই জন্য আমরা প্রতিদিন আলহামদুলিল্লাহ দেখি 20-30 মিনিট পরে অল্প কিছু ছেলে পেলে ওই জাগর আর কুলাইতারে না,
অনেকক্ষণ হয়ে গেছে। ইবলিস বলে যে কিভাবে সম্ভব আধা ঘন্টা পর্যন্ত এক মোবাইল টিপলি না, বাঁচবি কেমনে, টিকবি কেমনে, থাকবি কেমনে। এই জন্য এটা কঠিন। এইটা একটা বড় সংশোধনের একটা ধাপ, চেষ্টা, ইসলাহের একটি চেষ্টা। বর্তমানের এই মোবাইল আসক্তির মধ্যে প্রচণ্ড সম্মোহন আছে, মানে জাদুগ্রস্ততা, অর্থাৎ জাদুর মতো, সম্মোহনের মতো মানুষকে আষ্টে পৃষ্ঠে গুনার সাথে বেঁধে দেয়, তাকে কোনোভাবেই বিচ্ছিন্ন হইতে দেয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দার কলবের দিকে শয়তান প্রতি মুহূর্তে একেবারে তীক্ষ্ণ দৃষ্টিতে অপেক্ষায় থাকে, তাকিয়ে থাকে। যখনই বান্দা আল্লাহর জিকির স্মরণ করে শয়তান দূরে সরে যায়, আর যখনই আল্লাহর স্মরণ থেকে গাফেল হয় তো সাথে সাথে শয়তান তাকে, যতক্ষণে এই অবস্থায় তাকে গুনার অসওয়াসা, কুমন্ত্রণা দিতে থাকে। এটাই সত্য, এটাই বাস্তব। নাই তো কোনো চরিত্রহীন, কোনো বেয়াদব জন্মসূত্রে চরিত্রহীন না, জন্মসূত্রে বেয়াদব না, কোনো বেনামাজি, লম্পট, বেহায়া সন্তান জন্মসূত্রে বেহায়া না। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরা। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সৃষ্টিগতভাবে আল্লাহকে মানার, ইবাদত করার, আল্লাহর আনুগত্য করার শতভাগ যোগ্যতা দিয়েই আল্লাহ মানব শিশুকে মায়ের পেট থেকে পৃথিবীতে পাঠায়। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। অতঃপর মা বাবা অসৎ পরিবেশে তারে বড় করে ধীরে ধীরে তাকে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নি পূজক বেঈমান বানায়, বেঈমান বানিয়ে দেয়। এই জন্য সৃষ্টিগতভাবে ফিতরাতান আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠায়। হারাম পরিবেশ, হারাম সংস্পর্শ, নাজায়েজ উঠা বসা, মন্দ লোকের সান্নিধ্য, অসৎ লোকের সান্নিধ্য খুব দ্রুততম সময়ে তাকে নষ্ট করে দেয়, তাকে নষ্ট করে দেয়। এই জন্য এটাই সত্য, এটাই বাস্তবতা। এই জন্য প্রিয় ভাই, দ্বীনি মজলিস, ওলামায়ে কেরামের মজলিস, কষ্ট হইল তিতা ওষুধ, কষ্ট হইলেও খাইতে হয়। অপারেশন ভয়ের কারণ হইলেও করতে হয়। বিশাল বড় পেরেশানির পরেও অসুস্থ ব্যক্তি সুস্থতার আশাতেই অপারেশন করা। এই জন্য তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো, গড়ে তোলো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। হে আল্লাহ বলেন, যদি তোমরা হেদায়েতের উপরে ওঠো, যদি নিজেকে গড়ে তোলো, এবার গোটা পৃথিবীর কেহই যত কিছুই করুক তোমাকে আর পথভ্রষ্ট করতে পারবে না। অর্থাৎ সারা পৃথিবী যদি এবার ল্যাংটা হইয়া নাচে, আর তোমার কলিজার ভিতরে যদি আখিরাত বসে, আল্লাহকে চিনে থাকো, পরকালকে বুঝে থাকো, মৃত্যু পরবর্তী জিন্দিগির কথা যদি হৃদয়ে বসতে পারে, তো আল্লাহ তাআলা ওয়াদা দিছেন, গোটা পৃথিবী চেষ্টা করেও আর তোমারে কেউ পথহারা করতে পারবে না, পথহারা করতে পারবে না। লা ইয়াদুররুকুম, পথভ্রষ্ট করতে পারবে না কেউ। হৃদয়ে আখিরাত বসা, আল্লাহকে বসানো, এটা অনেক বড় নিয়ামত। একটু কষ্টসাধ্য, একটু মুজাহাদা করতে হয়, বাকি হৃদয়ে যদি আল্লাহ বসে যায়, আখিরাত বসে যায়, জীবন সুন্দর হয়। বাকিটা জীবন আরামসে আল্লাহর পথে চলতে পারে। আলহামদুলিল্লাহ, হাজারো লক্ষ কোটি কোটি মুসলমান আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর পথে প্রতিনিয়ত চলতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে,
হালাল হারাম মাইনা চলে, পাক নাফাক মাইনা চলে, দুনিয়া সংসার বিবি বাচ্চা উপার্জন সবই করে, কোনো অসুবিধা হয় না, কোনো অসুবিধা হয় না আব্বা, কোনো অসুবিধা হয় না। সামান্যটুকু দুনিয়া ভোগ করতে গিয়ে আল্লাহকে ছাড়তে হয় না। সামান্য একটু ঘর সংসার আর বিল্ডিং দালানের প্রয়োজন পূরণ করতে গিয়ে আখেরাত ভোলার আসলেই কোনো দরকার নেই। একমাত্র বেউকুফ আহাম্মক অপদার্থ ছাড়া আল্লাহকে ত্যাগ কোনো বিবেকবান বুদ্ধিমান আখেরাতকে ত্যাগ করতে পারে। কারণ যেটুকু দুনিয়ার জন্য তুমি কামড়াকামড়ি করতেছ, আল্লাহ তো বলে যে আমি আমারে মেনে নিল, সেজদা দিলেও আমি এইটুকুই দিতাম, তো তুমি শুধু শুধু আমার তার ছাড়লা কেন? নাফরমানি কেন করলে? কেন নাফরমানি করলে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমার প্রত্যেকটা সৃষ্টি তার রিজিকের দুনিয়ায় যা দেওয়ার তার পূর্ণ জিম্মাদারি আমি আল্লাহ আমার হাতে নিলাম, আমার হাতে নিলাম। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই মানুষের মৃত্যু যেমন তাকে খুঁজে নেয়, মৃত্যুকে খুঁজতে হয় না। আল্লাহর নবী বলেন, প্রত্যেক মানুষের রিজিক দুনিয়ার বরাদ্দ, ওই রিজিকই তাকে তালাশ করে নেয়। মানুষ প্রতিনিয়ত দেখে যার আসার কথা ছিল না, হে খানার টাইমে হাজির, হ্যাঁ, অথচ যে বসছে, প্লেট দিছে, ভাত নিছে, তরকারি নিছে, মাখছে, এই টাইমে হয়তো একটা কল আসছে, একটা আওয়াজ আসছে, একটা চিৎকার আসছে, সে এক দৌড়ে চলে গেছে, ভাতের লোকমার মুখে দিতে পারে না। তাইলে বোঝা গেল যার কথা ছিল না আসার, সে আইয়া খাইতে বইছে, আর যে খানা নিয়ে বসছিল সে খানার থেকে কি উঠে গেছে। তাইলে রিজিক আসমানে, অফিস সামা রিজকুকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের রিজিক আসমানে, আরশে, আল্লাহর ফয়সালায়, জমিনে না। জমিনের গুলো আমি দিচ্ছি, মূল ফয়সালা, মূল রিজিক আসমান। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন আমার একটি সৃষ্টির ব্যাপারে আমি এক সেকেন্ডের জন্য গাফিল না। একটা পিঁপড়া আমার নজরের বাহিরে চলে না, একটা গাছের পাতা আমার এলেমের বাহিরে গাছ থেকে পড়ে না। আমি জানি না এমন পাতা পড়ে না, আমি দেখি নাই এমন গাছের পাতাও পড়ে না। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইজ তুফিযুনা ফি। আল্লাহ বলে, বান্দা তুমি যখন যাই করো, ভালো কিংবা মন্দ, আনুগত্য কিংবা অবাধ্য, সেজদা কিংবা নাফরমানি, আমি আল্লাহ তোমার সামনেই থাকি। কুন্না আলাইকুম শুহুদান, আমি উপস্থিত থাকি তোমার, আমি দেখি। রাত গভীরে তাহাজ্জুদের সেজদা, এটাও আমি দেখি। মোবাইলের উলঙ্গ ছবি দেখতেছ, নর্তকীর নাচ দেখতেছ, আমি আল্লাহ এটাও দেখি। আমি আছি বান্দা, আমি হারিয়ে যাই না, আমি ভুলে যাই না, আমি ভুলে যাই না, আমি পথ হারাই না, আমি তন্দ্রা যাই না, আমি ঘুমও যাই না, আমার বিশ্রাম করি না, আমার কোনো ক্লান্তি নাই, বিরক্তি নাই। এই জন্য ছেলেরা, আব্বা আমি অনুরোধ করলাম, প্রথম কথা এটা, এই পৃথিবী তোমারে ভুলে গেলেও তুমি তোমারে ভুললো না। মা যদি তোমারে ভুলে যায়, বাবা যদি তোমারে ভুলেও যায়, তুমি তোমারে ভুলো না, কারণ তোমার আল্লাহ তোমারে ছাড়বে না, তোমার আল্লাহ তোমারে ছাড়বে না। আল্লাহ বলে, বান্দা আমি এই বেনামাজি জিন্দিগি আমি ছাড়ব না। আমার এক লোকমা খাবারের হিসাব আমি নেব, আমার এক ঢোক পানির হিসাব আমি নেব, আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব আমি নেব। মা মিন ইমরিইন নাফাতা ইল্লা কুতিবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিটা নিঃশ্বাস ফেরেশতারা আমলনামার মধ্যে লেখে, প্রতিটি নিঃশ্বাস। ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন। কোন নিঃশ্বাস নেকি হিসাবে উঠে, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে উঠে। কিয়ামতের দিন হিসাব পাবে আমার জীবনের নিঃশ্বাস কতটা, আনুগত্যের মধ্যে কয়টা, নাফরমানির মধ্যে কয়টা, আমার জীবনে চোখের পলক কয়টা,
আনুগত্যের মধ্যে কয়টা, অবাধ্যতার মধ্যে কয়টা। আমি জীবনে কানে শুনছি কতবার কি আল্লাহর কথা শুনছি, কতবার নাফরমানি শুনছি, কত আমার চোখের দৃষ্টি কত জিনিসের উপরে পড়ছে, আল্লাহর আয়াত, আল্লাহর কুদরত এইটার মধ্যে পড়ছে কতবার চোখের দৃষ্টি, আর গুনার মধ্যে পড়ছে, মোবাইলে অশ্লীল ছবিতে হারাম দৃশ্যে পড়েছে কতবার। আমার সন্তান, আমার ভাই, আমার ছোট ভাই, বয়স্ক বাবা, সবাইরে বলি, আমাকেও বলি, আব্বা ভুলো না, এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বড় গজব কি, লানত কি? দুনিয়ার জমিনে কোনো মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত, আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? কোরআনে আছে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি হলো যাকে আল্লাহ নারাজ হয়, আল্লাহর নাফরমানি বেশি করলে, আল্লাহ যার প্রতি অসন্তুষ্ট হয়, তাকে দুনিয়ায় আল্লাহ আত্মভোলা করে দেয়, অর্থাৎ সে তখন নিজেকে ভুলে যায়। সূরা হাশরের মধ্যে এটা আছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, আত্মভোলা করে, ওর আর মনে থাকে না, নিজেরই আর মনে থাকে না, সে মানুষ না জানোয়ার, নিজেরই আর মনে থাকে, মানুষ না জানোয়ার, মুসলমান না বেঈমান, ইমানদার না কাফের, তার কর্তব্য কি আনুগত্য না অবাধ্যতা, এটাই আর মনে থাকে। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, যাচ্ছে কোথায়, খাচ্ছে কোথায়, যাবে কোথায়, ফিরবে কোথায়, মরবে কখন, মৃত্যুর পরে কি হবে, এর কোনো কিছু আর মনে থাকে না। এক হাইওয়ান আর জানোয়ারের মতো চারটি চাহিদা পূরণ করে, খাবার, ঘুম, পেশাব পায়খানা, লজ্জাস্থানের চাহিদা। এই চার চাহিদা কখনো খায়, কখনো ঘুমায়, কখনো পেশাব পায়খানা করে, কখনো লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। আর আল্লাহ যেন বলে, বান্দা কুত্তারেও যদি দেখবা, আমার সৃষ্টি কুত্তাও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়, ফলে কুত্তারও বাচ্চা হয়। এটুকু চাহিদা পূরণ করে দিন শেষে, রাত শেষে ঘুমাইতেছে, আবার উঠতেছে, খাওয়ার পেরেশানি, লজ্জাস্থানের পেরেশানি, একবেলা উপার্জন করে, একবেলা বিনোদন করে, 8টা থেকে 4টা কামাই রোজগারি করে, বিকাল থেকে রাত 12টা, কখনো নাচ, কখনো গান, কখনো নাটক, কখনো সিনেমা, কখনো মোবাইল, কখনো আড্ডা, কখনো ফুর্তি, খালাস, আবার রাত শেষে ঘুমায়। এই হলো উলাইকা কাল আনআম, জানোয়ারের জীবন। এই জানোয়ার শুধু খায় আর ঘুমায়, কখন রাত আসে, কখন দিন আসে যে জানে না। 365 দিনে, এক বছরে যে জানে না ফজরের ওয়াক্ত হয় কখন। 365 দিনের এক বছরে ফজরের নামাজের জন্য যেই বেঈমান, যেই নাফরমান একদিনও ওঠে না, কোনোদিনও না। কত বড় নিকৃষ্ট হাইওয়ান, কত বড় নিকৃষ্ট পশু। ছি ছি ছি। এই জীবন, এই জিন্দেগি কুকুরের চাইতে নিকৃষ্ট। একটা কুত্তা এই পৃথিবীতে, আমি প্রতিদিন বলি, একটা কুকুর পৃথিবীর যেই কোনো শিক্ষিত মানুষের জিগায়েন, সবাই জানে এটা কুকুর একটি কৃতজ্ঞ প্রাণী। কুকুরের মধ্যে কৃতজ্ঞতা সাংঘাতিক। 2-4-5 টুকরা হাড্ডি দিলে কুকুরের মধ্যে কৃতজ্ঞতা থাকে। ওই লোকটারে ছাড়তে চায় না, ওই বাড়িটা ছাড়তে চায় না। 5-10 টুকরা হাড্ডি, যেটার মধ্যে কুকুর গোশত নাই, চাবাইয়া সুস্যা হালাইছে, এইটা চাবাইয়া যদি কুত্তার ভিতরে এটুকু কৃতজ্ঞতা থাকে ওই বেটার প্রতি, এত বড় সৃষ্টি, এত বড় কায়নাত, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, ক্ষেত, ফুল, ফল, ফসল, অর্থ, সম্পদ, সুস্থতা, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, স্ত্রী, সন্তান, আয়, রোজগার, হাত, পা, চোখ, নাক, কান, এত কিছু দিয়া 24 ঘন্টা যার কাছ থেকে মহান আল্লাহ তাআলা একটা সেজদা পায় না,
ওইটা কুত্তার চাইতেও খারাপ। ওই নাফরমান কুত্তার চাইতেও খারাপ, কুত্তার চাইতেও খারাপ। ওই নাফরমান কুত্তার চাইতেও খারাপ, মাঝি কুত্তার চাইতেও খারাপ। এই জন্য বেনামাজি তোর কোনো তুলনা নেই। তোকে কুত্তার সাথেও মানায় না, শুকরের সাথেও মানায় না, কারোর সাথে মানায় না। অকৃতজ্ঞ, কোন সিস্টেমে এটা মানুষও না জানোয়ারও না। এই জন্য আল্লাহ বলছে বালহুম আদাল। জিদ্দে যেন আল্লাহ নিজে বলছে যা এটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। মানে যেন আল্লাহর গোস্বা উঠছে, উঠটা কই না, প্রথম তো কইয়ে চাইছিলাম জানোয়ার, পরে কই না না দূর বাদ দে, যা জানোয়ারও না, নাফরমান জানোয়ারও না, পাপী জানোয়ারও নাই, বালহুম আদাল। এই জন্য ইসলাহি মাহফিলের মূল ফিকির এটা, আত্ম উপলব্ধি। এক মাহফিলে এক বয়ানে সারা দেশ ঠিক করতে হবে এটা জরুরি না, গোটা পৃথিবী ঠিক করে লাইতে হবে এটা জরুরি না। 1 ঘন্টায় সারা পৃথিবী ঠিক করণ সম্ভব না। কিন্তু যে কয়জন শ্রোতা বসে ওনাদের হৃদয়ে কমপক্ষে আমরা চেষ্টা করি, ফিকির করি, শক্তভাবে বলি, কখনো নরমভাবে বলি, উদ্দেশ্য একটা, তার বিবেকটার মধ্যে একটা ধাক্কা দেওয়া, কলিজার মধ্যে একটা ধাক্কা দেওয়া। আর কতদিন আল্লাহকে সেজদা না করে তুমি কাটাইবা? তোমার কি কোনোদিন তোমার মালিক মনে পড়বে না? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলছে আমার ইমানদার বান্দা, আজও সময় হয় নাই আমার কথা মনে করার? 365 দিনে আমি তোমারে কোনোদিন 5 ওয়াক্ত নামাজের সেজদা দিতে দেখলাম না, 1 বছরেও না। তাহলে কি বান্দা আর দিবা না? আর কোনোদিন তাইলে ফজর পড়বা না? আজ 30 বছর ধরে সুদ খাইতেছ, হারাম খাইতেছ, ওজনে কম দিতেছ, মিথ্যা বলতেছ, অবৈধ উপার্জন করতেছ। আল্লাহ যেন ডেকে বলে বান্দা তাহলে আর কোনোদিন হালাল খাইতা না? আল্লাহ যেন ধারাবাহিক একজন বেপর্দা নারীকে বলতেছে বান্দি আমার, আর কোনোদিন তাইলে পর্দা করতা না? আল্লাহ তাআলা যেন এক যুবককে বলতেছে বান্দা আমার দেওয়া যৌবন আমার আনুগত্যে তাইলে আমি আর তোমারে পাবো না। বেঈমান তোমারে তাইলে নিয়েই গেল। আচ্ছা কোনো মা যদি এটা কয় ফুত তুই বুঝি মারে আর খোঁজখবর নিতি না? বাপ যদি বলে ফেলে চোখের পানি ছেড়ে দেয় যে ফুত তুই আমারে তাইলে আর ডাকবি না, কেমন লাগবে? তো কেমন লাগবে? অসংখ্য ছেলে এখানে তোমরা বসছ, আকসার ছেলের চেহারা দেখে বোঝা যায় বেনামাজ। অধিকাংশ 98% জন বেনামাজ মুসলমানের সন্তান। নিশ্চয়ই তোমরা আফ্রিকার জঙ্গল থেকে আসো নাই, তোমরা মুসলমানের ঘরে বড় হয়েছিলা। মা তোমারে 2 বছর দুধ পান করাইছে নর্তকী দেখার জন্য না, মা তোমারে 9 মাস গর্ভে ধারণ করছে হারাম ছবি দেখার জন্য। যাদের বিবি আছে তারা জানে, তোমরা হয়তো অবিবাহিতরা এখন বুঝতা না এটা, কিন্তু আমরা যারা বিবাহিত, আমাদের যাদের সন্তান আছে, আমার 4টা সন্তান আছে, তো যাদের সন্তান আছে সে জানে তার স্ত্রী যখন গর্ভবতী থাকে তার এক একটা দিন কতটা কষ্টে পার হয়, তার জীবনটা কি পরিমাণ কষ্টে পার হয়, কি পরিমাণ কষ্টে পার হয়। সে জানে 9 মাস কেমনে কাটাইছে। এই জন্য ভাই
সবাইরে বললাম প্রথম কথা এটা, আলাইকুম আনফুসাকুম, নিজেকে নিয়ে একটু ভাবা। আত্মভোলা হয়ে গেলে বোঝা গেল আল্লাহর লানত, চূড়ান্ত যেটা আযাব আল্লাহর তার উপরে হয়ে গেছে। 2-3টা লাথি টাথি তো কিছু না, বোঝেন না আপনি কথাটা? 2-3টা লাথি দিল, এটি তেমন কিছু না। 2-3 বেলা উপাস রাখলো, ভাত খাওয়াই নাই, এটি তেমন কিছু না। ভাত না খাইলে মানুষ মরে না, থাপ্পড় চটকনা দিলে মানুষ মরে না, কিন্তু আখেরাত বুলাইয়া দিলে তার কি হবে? আখেরাত মৃত্যু পরবর্তী জীবনে অনন্তকালের জন্য তারে তো আল্লাহ তাআলা জান্নাত থেকে বঞ্চিত করে দিল। কোরআনুল কারীমের মধ্যে আছে ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, কোরআনের আয়াত। আল্লাহ বলে ইমানদার ব্যক্তি তার পরিচিত জাহান্নামীকে, প্রত্যেক ইমানদার জান্নাতি কসম খোদার, যার পরিচিত যতজন জাহান্নামে আছে সে ওদেরকে দেখবে। ফারাআহু ফি সাওয়াইল জাহিম, আল্লাহ বলে ইমানদার জান্নাতি বান্দা যখন তার পরিচিত জান্নাতিকে দেখবে, জাহান্নামীকে যে জাহান্নামের আগুনে একবার নিচে একবার উপরে উথলাইয়া উঠতেছে, কোরআনুল কারীমে আল্লাহ বলেন জান্নাতি বান্দা এইভাবে চেয়ারে বসা থাকবে, আর ওরে দেইখা তার পরিচিত আপনজন রে জাহান্নামের আগুনে দেইখা এরকম লাফ দিয়ে উঠবে। মানুষে ফাল দিয়ে ওঠে না, এরকম ফাল দিয়ে উঠবে আর চিৎকার দিয়া বলবে আল্লাহি ইন কিত্তা লাতুরদিন, আল্লাহর কসম, আহা তুই তো আমার ওই জাহান্নামে নিয়ে গেছিলি, আর অল্প লাগে যদি তোর কথা মতো চলতাম আজ তো আমিও জাহান্নামী হইতাম। ফালাউলা নি'মাতু রাব্বি, আমার আল্লাহর যদি দয়া না হইতো রে লাকুনতু মিনাল মুহদারিন, আমিও তো তোর মতো জাহান্নামে যাইতাম।